আরে দাঁড়াও দাঁড়াও, এটা কোনো রেস্টুরেন্টের নুডলস নয়, পুরো ঘরে বানানো। আমি জানি তোমরা না হেলদি রেসিপিস খোঁজো, তাই আজ একটা কুইক ডিনার আইডিয়া দেব যখন তোমরা টায়ার্ড থাকবে। আর এর মধ্যে কিন্তু অনেক ভেজিটেবলস দিতে পারো। যেরকম আমি আজকে দেখো কী কী অ্যাড করেছি। ব্রোকলিতে তো প্রচুর ফাইবার আছে, ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস। আর এটা কিন্তু একটা সিম্পল নুডল ডিশকেও একদম হোলসাম করে দেয়। এছাড়াও রেড ইয়েলো ক্যাপসিকাম ডিশটাকে কত সুন্দর দেখতে করে। পুরো নুডলসটা কিন্তু খুব হেলদি আর খুব ব্যালেন্সড হবে। প্রথমে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। তোমরা শুধু কিন্তু ডিম দিয়েও এটা করতে পারো, তবে আমি চিকেন প্রনসও অ্যাড করেছি। আমি এটার মধ্যে প্রচুর প্রোটিন দেব। নিয়ে নিলাম একটা কড়াই, প্রথমে দিলাম রসুন আর তারপর একটু প্রনস, শ্রেডেড চিকেন আর একে একে সব ভেজিসগুলো দিয়ে দিলাম। অফিস থেকে এসে কার এতক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে বলো? তাই এমন কিছু বানানোর জন্য বলছি যেটা কিন্তু খুব সহজে হবে আর খুব সুস্বাদুও হবে। আর সবজি কাটা থাকলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু এবারে পেঁয়াজটা অ্যাড করছি এখানে, আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটাও অ্যাড করলাম। নুডলস বয়েল করার সময় কিন্তু একটুখানি নুন আর একটু সাদা তেল দিতে ভুলবে না, তাহলে কিন্তু নুডলস খুব ঝরঝরে হবে। এরপরে আমি শ্রেডেড ক্যাবেজটাও দিয়ে দিলাম, আর এটা তো দেওয়াই হয়নি। জানো, চাইনিজ রান্নাতে না বাঁধাকপির একটা বড় অবদান আছে। এরপর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, একটু লাইট সোয়া সস আর একটু ওয়েস্টার সস। নুডলসে কিন্তু লাইট সয়া সসটা খুব ভালো যায়, আর ডার্কটা যায় চিলি চিকেনে। একটু চিনিও দিলাম ব্যালেন্স করার জন্য। আর লাস্টে অ্যাড করলাম স্প্রিং অনিয়নের মানে পেঁয়াজ পাতাটা, গ্রিন পার্টটা। কি কেমন লাগছে বলো? এরকম নুডলস বানালে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে বলো? রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো আর জানিও কেমন খেলে। চলো আজকের মতো আসি, আর চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করো পাশে থেকে। টাটা।